গেল রাতে ঝিনাইদহের ইতিহাসে ঘটে গেল এক নেক্কারজনক ঘটনা। পেট্রোল পাম্পে পেট্রোল কিনতে গিয়ে ওই পাম্পের কর্মচারীদের গণপিটুনিতে প্রাণ দিতে হলো এক তরতাজা যুবকের। সেই ঘটনার পরই ঝিনাইদহের বাস টার্মিনাল এলাকায় 3টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় একটি তেল পাম্পও ভাঙচুর করা হয়। ঝিনাইদহে তেল পাম্পের কর্মচারীর পিটুনিতে যুবকের মৃত্যুর ঘটনায় 3টি বাসে আগুন ও তেল পাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে। গেল রাত 3টার দিকে শহরের আরাপপুর সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুর ও কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কোনো আহত বা নিহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাত 3টার দিকে বাস টার্মিনালের বাসে আগুন লেগেছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় 30 মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তদন্ত শেষে দুষ্কৃতিকারীদের শনাক্ত ও ক্ষতির পরিমাণ জানা যাবে বলে তারা জানিয়েছে। এদিকে রাত 1টার দিকে ওই ঘটনায় বিক্ষুব্ধ জনতা আরাপপুর এলাকার সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুর করে। শনিবার রাত 8টার দিকে বাস টার্মিনাল এলাকায় তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে কর্মচারীদের পিটুনিতে নীরব নামের এক তরতাজা যুবকের প্রাণ যায়। এরপরই মূলত বিক্ষুব্ধ হয়ে ওঠে ঝিনাইদহের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এই নীরব ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন